দেখ এবার নেক্সট আরেকটা যেটা জিনিস জানতে হবে, যে ভেক্টরটা জানতে গেলে, ভেক্টর জানতে গেলে পরে আমরা কি কি জানলাম? ফার্স্ট জানলাম যে নকলে মান লাগবে আর একটা দিক লাগবে, সেই অনুযায়ী দেখ একটা কুলম্বের সূত্রে একটা রূপ দিয়েছি, ঠিক আছে। তাছাড়াও আরেকটা জিনিস আমাদেরকে যেটা লাগবে সেটা হলো আমাদেরকে যদি তিনটে ভেক্টর থাকে তাহলে পরে তার ক্ষেত্রে আমাদের লব্ধি যদি বার করতে হয় তাহলে পরে সেই ক্ষেত্রে কিভাবে করা যায়। যদি ধর এরকম থাকলো, একটা ভেক্টর এরকম, আরেকটা ভেক্টর এরকম, আরেকটা ভেক্টর এরকম রয়েছে, তিনটে ভেক্টর, এটা এখানে এ একটা ভেক্টর, এখানে বি একটা ভেক্টর, আর একটা হলো সি একটা ভেক্টর, ঠিক আছে। তো আমাদের দুটো ভেক্টরের যদি দিক বল মানে এরকম থাকে, এই ভেক্টরের অভিমুখ যদি ধর এইদিকে, এই ভেক্টরের অভিমুখ এইদিকে, মানে কি বি ভেক্টরটা মানে কোথা থেকে, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত, কিন্তু আমি শুধু অভিমুখে হয়তো দেখিয়েছি, কিন্তু এটা বি ভেক্টরটা পুরোটাই হলো এখান থেকে ধর এই যে ধর আমি নামকরণ করে দিচ্ছি, ও এ ই, ধর ও এ হলো বি ভেক্টর, ও এ হলো বি ভেক্টর, ও বি হলো এ ভেক্টর, আর একটা হলো ও না না এ বি, আরেকটা এ বি, আরেকটা হলো এটা কিন্তু এ বি, আর একটা হলো সি ভেক্টর। ধর এই তিনটে ভেক্টর রয়েছে, দুটো ভেক্টরের অভিমুখ দেওয়া রয়েছে, তৃতীয় ভেক্টরের অভিমুখ যদি লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর এখানে কোনটা হয়, যে ভেক্টর মানে লব্ধি ভেক্টর মানে হলো যে ভেক্টরকে আমরা দুটো ভেক্টরের সমষ্টি আকারে বা কখনো আমরা বিয়োগফল আকারে দেখবো আমরা। দুটো ভেক্টরের সমষ্টি আকার মানে কি এ প্লাস বি হতে পারে, আবার কখনো হতে পারে এ মাইনাস বি, সেটাই হলো লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টর মানে কি দুটোকে মিলিয়ে, মিলানো মানে এখানে সমস্ত সবসময় কিন্তু যোগ যে হবে সেরকম না, যে সেটাকে মেলানো মানে কি দুটো মানে দুটোকে মেলানো মানে কি কখনো হয়তো প্লাস হতে পারে তাদের মধ্যে, কখনো হয়তো মাইনাস হবে, দুটো মিলে জাস্ট কথাটা এরকম, যে দুটো মিলে আমাদেরকে শেষে আমাদেরকে কোন ভেক্টরটা দেবে বা কি দেবে সেটাই হলো আমাদের লব্ধি ভেক্টর। এখানে ধরো যদি আমি বলে দিই যদি সি ভেক্টরটা এ আর বি এর সি, লব্ধি ভেক্টর হলো আমাদের সি ভেক্টর, তাহলে এর যদি আমরা যে দিক বার করতে হয় সেটা কিন্তু আমরা 11-এ শিখে এসেছি, কি করে আমরা দিক বার করব, এগুলো মুছে দিলাম আমি। এর যদি দিক বার করতে হয় তাহলে পরে কি করে বার করা যায় বলো। আর লব্ধি ভেক্টরের সংজ্ঞা বলে দিচ্ছি আমি। লব্ধি ভেক্টর হল ত্রিভুজের একটা সূত্র ছিল কিন্তু, জ্যামিতিক বাজে বাজে ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্রের সাহায্যে কিন্তু পারা যাবে। যদি আমি ত্রিভুজ সূত্র সি ভেক্টর সমান সমান লিখতে চাই, সি ভেক্টর সমান সমান কিছু লিখতে চাই তাহলে পরে সেটা কি হবে, সি ভেক্টরকে যদি আমি এ আর বি ভেক্টর আকারে লিখতে চাই তাহলে সেটা আমাদের কি হবে, সেটা কিন্তু আমাদের ত্রিভুজ সূত্র দিয়ে দিতে হবে। ত্রিভুজ সূত্রে আমি বলে দিচ্ছি, ত্রিভুজ সূত্রে কি বলা ছিল, যে যদি ক্রম অনুসারে পরপর যদি দুটি ভেক্টরের মান আর দিক যদি সূচিত করা থাকতো তাহলে পরে বিপরীত ক্রমে যে তৃতীয় বাহুটা থাকতো তাহলে সেটা হলো যে উক্ত দুটি বাহুর লব্ধি ভেক্টর। কি, এই যে এখানে দেখো ত্রিভুজের ক্ষেত্রে ক্রম অনুসারে দেখো, ক্রম অনুসারেই নেওয়া রয়েছে যে দুটো ভেক্টর, একটা হলো ও এ মানে যেটা বি ভেক্টর, আর একটা ও এ ভেক্টর, এদের দেখো দিকও সূচিত করা রয়েছে, মান ও দিক সূচিত করা রয়েছে। দিক সূচিত করা থাকলে তৃতীয় মানে বিপরীত ক্রমে কে রয়েছে, সি ভেক্টর, সি ভেক্টরই হবে কিন্তু এ আর বি ভেক্টরের লব্ধি ভেক্টর। এত কিছুতে গিয়ে লাভ নেই আপাতত, এইগুলো আগের জিনিস তো খালি খালি মাথায় দিয়ে। সি ভেক্টর আমাদেরকে লব্ধি ভেক্টর, একে আমি কিভাবে লিখতে পারি, সি ভেক্টর সমান সমান আমি লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা কি করে লিখলাম আমি, এখানে একটা সূত্র রয়েছে যে দুটো বাহু যদি পরপর, দুটো বাহু যদি পরপর হতে হবে, কিন্তু পরপর দুটো বাহু যদি ঘড়ির কাঁটার দিকে হয়, ঘড়ির কাঁটার দিকে হয়, ধরো এটা যদি ঘড়ির কাঁটার দিক হয় তাহলে তৃতীয় ভেক্টরটা কি হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। এটাই হলো নিয়ম, মানে যদি আমাদেরকে লব্ধি ভেক্টর কখনো বার করতে হয় তাহলে এইভাবে বার করতে হবে, দেখতে হবে যে কোনো দুটো বাহু, যে কোনো পরপর দুটো বাহু যদি একটা যে কোনো একটা দিক নির্দেশ মানে দিক বরাবর থাকে, এটা কি কোন দিক বরাবর করে রয়েছে দেখো, ঘড়ির কাঁটার দিক। কারণ যদি এই তো এটা যদি এই বরাবর যায় তাহলে দেখো এই মুখটা এই দিকেই হবে, আর একটু কিছুক্ষণ পরে আরেকটা এই মুখটা এই দিকেই হবে, তাহলে ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, তাহলে পরে সি ভেক্টরটা কি হবে, বিপরীত মানে যদি দুটো ভেক্টর পরপর একই দিক মানে ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে পরে তৃতীয় ভেক্টরটা কি হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে, বিপরীত দিকে হলে পরে কিরকম হচ্ছে,
এরকম হবে। এরকম হলে পরে সি ভেক্টরটা দেখো এরকম হয়ে যাবে, সি ভেক্টরটার অভিমুখ এরকম হয়ে যাবে। আর এটাকে কিভাবে লেখা যেতে পারে, যে সি ভেক্টর সমান সমান কি লেখা যেতে পারে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটাই বলেছিল আমাদেরকে ত্রিভুজ সূত্র, যে দুটো যদি পরপর নেওয়া হয় তাহলে তৃতীয় বাহুটা কি হবে, যে ওদের লব্ধি হবে, আর লব্ধি হলে পরে কি তাদের যোগফল আকারে আমরা লিখতে পারবো। ঠিক আছে। আরেকটা ভাবেও সহজ ভাবে বোঝা যায় যে ভেক্টর 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 রাশি হিসেবে কিন্তু সরণও রয়েছে। আমরা জানি যে কিন্তু সরণ সরণ আমাদের একটা ভেক্টর রাশি। সরণের ক্ষেত্রে কি হয়, ধরো এরকম, ধরো একদম সিম্পল, এটা একদম বুঝিয়ে দেবে যে তুমি এখান থেকে শুরু করেছিলে যাত্রা, এখান থেকে শুরু করে এখানে এলে, যে ও ও বিন্দুতে এলে, ও থেকে আবার বি বিন্দুতে চলে গেলে, এ থেকে যাত্রা শুরু করে ওতে এসে নিয়ে বিতে চলে গেল। তাহলে পরে এবার সরণ সমান সমান সরণের আমরা যে কি জানি সংজ্ঞা কি জানি, যে প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুর যে মধ্যবর্তী সরলরেখায় মানে সরলরেখার যে দূরত্ব হবে সেটাই হবে সরণের দূরত্ব। তার মানে যদি সরণ হতে হয় তাহলে মানে কি প্রাথমিক এটা, প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কোনটা হবে, এই যে এই দূরত্ব, মানে এবি দূরত্ব, এবি দূরত্বই তার মানে কি সরণ। তা এটা যদি সরণ হতে হয় তার মানে কি দেখো, তাহলে মানে কি এই দুটো যদি তুমি এই বরাবর যাও, তারপরে মানে ফার্স্ট এ থেকে ওতে গেলে, ও থেকে বিতে গেলে, তো গেলে পরে কি হবে, ডাইরেক্ট তোমার এই বরাবর গেলে পরেই কিন্তু তুমি তোমার সরণ পেয়ে যাচ্ছ। তার জন্যই কিন্তু আমরা কি এই বরাবর কিন্তু একটা লব্ধি বার করে দিই, যে দুটো ভেক্টর গেল দুই দিকে, কিন্তু আমরা শেষে আমরা লব্ধি দেখো অন্য দিক বরাবর কেন বার করছি, কারণ আমাদের সরণ কিন্তু এটা হলো না যে এখান থেকে তুমি এখানে গেলে, এখান থেকে এইটুকু গেলে, মানে যে এ ও বি টোটালটা হবে যে এরকম সরণ, এটা নয়। সরণ কোনটা হবে, এ থেকে বি এর ডিস্টেন্সটাই হবে। তো এটাই যে ভেক্টরের ভেক্টর এটাই বলে যে যে তুমি পুরো ডিস্টেন্স কভার করলে যে পুরোটাই যে তোমাকে ভেক্টর দেবে এরকম নয়। ভেক্টর এই ক্ষেত্রে কি হবে, এবি ডিস্টেন্সটা হবে। তো সবসময় সরণকে মাথায় রাখলে পরে যে যখন 3 থেকে 4টা ভেক্টর হবে তখনও ক্ষেত্রেও সরণ এইভাবে বার করলে পরে বুঝে যাবো যে সেই ক্ষেত্রে ভেক্টর আমাদেরকে যে লব্ধি ভেক্টরটা আমাদের কোনটা হবে। ঠিক আছে। এই ক্ষেত্রে কি করে বার করলাম, এ থেকে ও গেল, ও থেকে বি তে গেল, তার মানে সরণ কিন্তু আমার এ থেকে বি তে ডাইরেক্ট গেলে পরেই হয়ে যাবে। তো এটাই কিন্তু আমাদের কি লব্ধি ভেক্টরের মান, আর এটাই কিন্তু আমাদের কি লব্ধি ভেক্টরের দিক। ঠিক আছে। তো এটা কিন্তু আমাদেরকে এই কুলম্বের সূত্রের কিন্তু আমাদের ভেক্টর যখন রূপ দিতে হবে তখন এটাই কিন্তু কাজে আসবে। কি করে আমি এখনই দেখাচ্ছি। এটা মুছে দিলাম এই পাশেরটা, রেখে দে, ওই তো এখানে রেখে দে। এবার দেখো এখানে কি রয়েছে, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, ভেক্টর রূপে কি বলেছে দেখো, দুটো আমি আগে ভেক্টর রাখছি, ঠিক ছবিটা এরকম রয়েছে। এখানে দেখো একটা রয়েছে আর1 ভেক্টর দেওয়া রয়েছে, ও আমাদের মূল বিন্দু রয়েছে, এখানে কিউ1 একটা চার্জ রয়েছে, এখানে কিউ2 আর একটা চার্জ রয়েছে। এখানে ধরো আর টু ভেক্টরটা কোনটা, ও থেকে আমার কিউ টু ডিস্টেন্সের একটা কি রয়েছে, একটা আমাদের ভেক্টর রয়েছে যে আর2। আর আমাদের আর1 কোনটা, আর1 হলো ও থেকে কিউ1 এর যে ডিস্টেন্স রয়েছে সেই ডিস্টেন্সে আর1 একটা ভেক্টর, আর আর2 আরেকটা হলো কিউ2 ডিস্টেন্সে রয়েছে। ঠিক আছে। এটার ডিরেকশনটা কোন দিকে, এই দিকে একটা, আর একটা ডিরেকশন কোন দিকে রয়েছে, এই দিকে। দুটোর ডিরেকশন এই দিকে, আরেকটা ডিরেকশন ধরো আমি এটা বলে দিলাম, এটার নামকরণ করে দিলাম আমি ধরো আর2 1। ঠিক আছে। এই ভেক্টরটা, তিনটে ভেক্টরের দেখো ডিরেকশন আমি বলে দিচ্ছি, তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা ভেক্টর সূত্র আমরা লিখতে পারি। কি করে লিখতে পারি, পরপর দেখো দুটো দুটো বাহুকে নিয়ে নাও যারা পরপর, ঠিক আছে, পরপর রয়েছে আর ডিরেকশন ওয়াইজ ঠিকঠাক, যে হয়তো মানে ঘড়ির কাঁটার দিকে নয় ঘড়ির কাঁটার বিপরীতে রয়েছে, পরপর রয়েছে, দেখো এখানে দুটো পরপর পেয়ে যাবে। দেখো এই দুটোকে যদি নিয়ে নাও আর1 আর আর2 1, তাহলে এই দুটোকে যখনই পেয়ে গেলে তার মানে আর2 1 কি হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। তার মানে দেখো মিলিয়ে দেখো দেখো হয়ে গেছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি হয়
এটা কি কোন দিকে রয়েছে? আমাদের ঘড়ির কাঁটার দিকে রয়েছে। দেখো, তা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? এরকম হতে হবে। এরকম হতে গেলে পরে দেখো দেখো মিলে গেছে, ঠিক তো? বা সরণ দিয়েও দেখো মিলিয়ে দেখো, এখান থেকে আমি এই পর্যন্ত এলাম, এখান থেকে আমি এই পর্যন্ত এলাম, ডাইরেক্ট আমার কোন থেকে থেকে কোথায় চলে গেলে পরে সরণ হয়ে যাবে? ও থেকে কিন্তু ডাইরেক্ট কিউ টু তে চলে গেলে পরেই হবে। আর অভিমুখ কিন্তু এইদিকেই হচ্ছে, তো অভিমুখের ডিরেকশন দেখো ঠিকই রয়েছে, মানটাও আমাদের ঠিক রয়েছে। তার মানে এটা আমাদের মিলে গেল, ভেক্টর অনুসারে কি মিলে গেল, যে ভেক্টরের ত্রিভুজ সূত্র স্যাটিসফাই হয়ে গেল। এটাই হলো আমাদেরকে এখানে প্রবলেম হতো। যদি এই জিনিসটা না জানতাম তাহলে আমি বলতেই পারতাম না, আমি অন্য আর দুটো ধরে নিয়ে করা ছিল তারা। যদি আমি যদি আমি এই দুটো ধরি, ধরো R21 আর R2, হ্যাঁ, তো আগের অনুযায়ী আমি আগে একটু লিখে নিই এটা। তার মানে এটা কিভাবে লেখা যাচ্ছে? R1 প্লাস R21 পরপর নিলে পরে এভাবে এভাবে লেখা যায়, ঠিক আছে? তাহলে আমি যদি ধরো এই দুটোকে নিই, আমি এই দুটোকে নিচ্ছি, R21 আর এটা R21, ঠিক আছে? এই দুটোকে নিলে পরে কি দেখো পরপর কি হচ্ছে, একটা দেখো একদিকে আরেকটা দেখো একদিকে, এই এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতের আর একটা ঘড়ির কাঁটার অন্যদিকে। তো দুটো বাহুই দেখো উল্টো পাল্টা, তাই আমরা এই দুটোকে কিন্তু নিতে পারবো না, ঠিক আছে? কারণ আমাদেরকে বলা ছিল যে পরপর পরপর নিতে হবে, ক্রমিক অনুসারে নিতে হবে। তার জন্য কিন্তু এই যে এই ফর্মুলা চলে আসলো, ত্রিভুজ ফর্মুলা থেকে, যে R1 প্লাস R21 সমান সমান R2, ঠিক আছে? তো দেখো এটাই কিন্তু আমি নেক্সট আমি এখান থেকে পেয়ে যাবো। দেখো এখানে একটা জিনিস বলা হয়েছে যে R21 বার করেছে, R21 সমান সমান আমরা কি বার করবো? R2 মাইনাস R1। একদম ইজি। এই যে R2 মাইনাস R1 বার করা হয়ে গেছে, দেখো, ঠিক আছে? এটা কিসের জন্য বার করলাম এবার আসি, ত্রিভুজ সূত্রটা মুছে দিলাম। এটা বার করা কিসের জন্য দেখো, এবার আমাদেরকে বার করতে বলেছে এই যে আমাদেরকে, ধরো একটা তিনটে পয়েন্ট বলে দিয়েছে, ও বিন্দু থেকে দুটো পয়েন্টের ডিস্টেন্স বলে দিয়েছে আমাদের, Q1 আধান যেখানে রয়েছে তার ডিস্টেন্স বলে দিয়েছে, আর Q2 আধান রয়েছে তার ডিস্টেন্স বলা আছে R1, আর এটা আমাদের R2। তো R2 আমাদেরকে আমাদেরকে যদি এবার দেখো যে আমাদের যদি কুলম্ব ফোর্স বার করতে হয় তাহলে পরে কি আমাদেরকে আধান দুটোর মধ্যবর্তী দূরত্ব বার করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে দেখো আমরা জানি না যে এই ক্ষেত্রে ডিস্টেন্সটাকে আমরা কত ধরবো, যে কে যে কিছু ধরতে পারে, কেউ R3 ধরতে পারে, কেউ R4 ধরতে পারে। কিন্তু আমি স্বাভাবিক R1 আমার দেয়া রয়েছে, R2 দেয়া রয়েছে, এটা দিয়েই আমি বানিয়ে আমি কুলম্বের সূত্র তৈরি করে নেবো। এইটা আমি কি করে তৈরি করতে পারি? যে দুটো একটা বিন্দু সাপেক্ষে, মানে ও বিন্দু সাপেক্ষে দুটো বিন্দুর অবস্থান দেওয়া রয়েছে। এবার আমরা কি ওই অপর দুটো বিন্দুর মানে Q1 আর Q2 বিন্দুর আমরা অবস্থান ভেক্টর বার করে আমি তার কুলম্বের সূত্র আমি কি করে, এই যে এরকম একটা আমি ধরে নিলাম যে এটা কত হবে, R21, এই ডিস্টেন্সটা কত হবে, R21। এই ডিস্টেন্সটা যেই আমি R21 ধরে নিলাম, দেখো R21 আমি কিন্তু বার করে নিলাম কি করে, R1 এই ডিরেকশন R1 প্লাস R21 ইকুয়াল টু হলো R2। এখান থেকে কি আসলো আমাদের, R2 সমান সমান, না R2 না সরি, R21 সমান সমান কি আসবে এখানে, R2 মাইনাস R1। এটাকেই দেখো আমি বসিয়ে দিতে পারি, এটা কিভাবে বসিয়ে দিতে পারি এবার, এখানে দেখো F12 দেওয়া আছে, F12 দেওয়ার মানে কি রয়েছে, F12 মানে দেখো এখানে কি বলেছে যে Q1 আধানের জন্য Q2 আধানের উপর ক্রিয়াশীল বল। মানে আমি Q1 আধানের জন্য, মানে Q1 আধানের জন্য আমি Q2 এর উপরে আমি ফোর্স ক্যালকুলেট করবো। Q1 আধানের জন্য আমি Q2 কাকা দিয়ে গেছে ওটা, Q1 আধানের জন্য Q2 আধানের উপর আমি ফোর্স ক্যালকুলেট করব। এটাকে আমি যদি বোঝাতে হয়
তাহলে আমি কি করে বোঝাতে পারি, আমি এই যে 1 2 লিখে দিয়েছি এটাতেই, যে এই 1টা কি, যে যে যার জন্য হবে, যার উপর 2 এর উপরে হচ্ছে একের জন্য, একের জন্য 2 এর উপর আমরা ফোর্স ক্যালকুলেট করছি। তো এটা সংক্ষিপ্ত মানে এইভাবে বোঝানোর জন্য, যে সংক্ষিপ্ত আকারে যে একের জন্য দুই এর উপর আমরা ফোর্স ক্যালকুলেট করছি। তো সেটা কিভাবে করতে গেলে পরে কি করতে হবে আমাদেরকে, তার দেখো Q1 Q2 আধান দুটো তো থাকবেই, ডিভাইডেড বাই 4πε0 থাকবেই, আর এটা হলো যে আর স্কোয়ার। আর স্কোয়ারটা এবার কি করে দিতে পারি আমি, এই যে মধ্যবর্তী যে দূরত্ব, মধ্যবর্তী দূরত্বকে আমি দুই ভাবে লিখতে পারি, একটা R21 আকারে, আর একটা কখনো R12 আকারে। ঠিক আছে, দুটোই কিন্তু আমাদের এক, যেটা আমাদেরকে পরে এই যে এখানটায় এসে যে পরিষ্কার হয়ে যাবে, যে এই দুটো যে জিনিস আমি ইউজ করছি সেটা দুটো জিনিস একই জিনিস। R21 আর R12 এখানে যেখানে রয়েছে R21 ই দিই, ঠিক আছে, R21 তার হোল স্কয়ার। তো এটা সমান সমান, এই দেখো এবার জানি আমরা কি, এটা সমান সমান কি বেরোবে, Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0। আর R21 বলেছিলাম সেই একটা আর ক্যাপ এখানে আসে, আর ক্যাপ, এই যে হ্যাঁ আর ক্যাপ আসবে, একটা আর ক্যাপ কোন বরাবর হবে, 2 1 বরাবর হবে। আমাদের অবস্থান ভেক্টরটা যেই দিকে হবে সেই দিক বরাবরই হবে। তো 2 1 আমি যেহেতু লিখেছি, 2 1 আর ক্যাপের ডিরেকশনটা কোন দিকে হবে, 2 1 বরাবরই হবে, যে ঠিক আছে। তো এটাকে যদি প্রকাশ করা হয়, তারপর দেখো এই দেখো যেই আমি ক্যাপ নিয়ে আসলাম সেটাকে যদি ভেক্টর আকারে প্রকাশ করতে হয়, দেখো R21 একটা ভেক্টর চলে আসলো, আর নিচে কিউব হয়ে গেল। দেখো এই পর্যন্ত কিন্তু আমি বার করে দিলাম। প্রত্যেকটা জিনিস কিন্তু ভেক্টর থেকে আসছে। ফার্স্ট যে একটা ভেক্টরকে ভেক্টর, এই যে আমি এখানটাই লিখে দিচ্ছি, R21 যদি ক্যাপকে যদি তুলতে হয় তাহলে কি, একটা আমাদেরকে R21 ভেক্টর লাগবে ডিভাইডেড বাই R21 এর একটা আমাদের মান লাগবে, সেই মানটা এই নিচের সাথে গুণ হয়ে কিউব হয়ে গেল, আর একটা আমাদেরকে ভেক্টর রেখে দিয়ে গেল। ঠিক আছে, ফার্স্ট আমরা দেখো কি করলাম, আমরা কিছুই না, আমাদের R1 বলা ছিল, R2 বলা ছিল, সেখান থেকে R21 বার করলাম। 21 কিন্তু জাস্ট আমি ধরে নিয়েছিলাম, 21 কিন্তু আমি তাদের রিলেশন দিয়ে বার করলাম আমাদের কি, কারণ আমাদের কি যেটা বলা রয়েছে সেই বলা জিনিসটা দিয়েই আমাদেরকে বার করতে হতে পারে। এখানে ধরো কোনো কিছু মান দিয়ে দিল, তখন কিন্তু শেষে আমাদেরকে একটা মান বেরিয়ে যেত। তার জন্য এখন আমাদের কাছে কেমন লাগছে যে শেষে তো ওই জিনিসটাকেই রেখে দিলাম না, আমরা যখন অঙ্ক করতে দেখবো তখন এই R1 R2 এর একটা ভ্যালু থাকবে, সেই ভ্যালু মানে জনম করলে মাইনাস টাইনাস হয়ে কিন্তু একটা ভ্যালু দেবে, তখন কিন্তু জিনিসটা অনেকটা পরিষ্কার লাগবে। সেই R21 এর ভ্যালুটা বসিয়ে দিলাম, আর তার ক্যাপটাকে কখনো তুলে নিয়ে আমি এই আকারে, দুটো আকারেই দেখো প্রকাশ করছি আমি, এই আকারেও প্রকাশ করছি, ওই আকারেও প্রকাশ করছি। এখানে কিন্তু ফার্স্ট দুটোই লাগছে, এখানে ভেক্টর লাগছে, যে এই জিনিসটাকে ভেক্টর আকারে প্রকাশ করতে গেলে পরে কি, এটা কিন্তু ভেক্টর, ত্রিভুজের ভেক্টর সূত্র থেকে এখানে ইউজ হয়েছে, ভেক্টর সূত্রের মাধ্যমে কিন্তু আমরা লিখতে পারি যে লব্ধি ভেক্টর সমান সমান আমাদের বাকি দুটো দুটো ভেক্টরের যোগফল। এটা কিন্তু ত্রিভুজ সূত্র থেকেই লিখতে পারি, তাছাড়া কিন্তু লিখতে পারবো না। তো এটাও চলে আসলো, সেখান থেকে কিন্তু আমরা বসিয়ে দিলাম। আর এখান থেকে যে ক্যাপ তুলে নিয়ে তার একটা যে মান আর যে তার ভেক্টর দিয়ে আমি গুণ করে দিচ্ছি, সেটা কি 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 করে করতে পারি, সেটাও কিন্তু ভেক্টর থেকে আসে, যে একটা ভেক্টর সমান সমান তার মান আর তার ইনটু তার কি হয়, তার একটা একক ভেক্টর আসে। ঠিক আছে, এবার দেখো স্বাভাবিক আরেকটা দেখো Q2 আধানের জন্য কি, এই Q2 আধানের জন্য Q1 আধানের উপরে করবে, তাহলে ফোর্সটা কি হবে, তখন 2 1 হয়ে যাবে, আগেরটা 1 2 ছিল। 1 2 কিসের জন্য বলেছিলাম, যার জন্য হবে সে আগে হবে, আর যার উপর হবে সে পরে হবে। তো এখন কিসের জন্য হচ্ছে, 2 এর জন্য হচ্ছে একের উপর, তাহলে 2 আমাদের কি হবে, আগে হবে, আর 1 আমাদের পরে হবে। তো Q1 Q2 সমস্ত কিছুই সেম থাকবে, এই ডিস্টেন্সও আমাদের সেম থাকবে। দেখো এবার এই ডিস্টেন্সকেই আলাদা করে বোঝানোর জন্য কি, কিউ টু যে Q1 এর উপরে বল দিচ্ছে তার জন্য ডিস্টেন্সটাকে একটু আলাদা করে লিখেছিলাম। আগের বার 2 1, এবার আমরা কি লিখছি, R12, ঠিক আছে, 1 2 লিখছি। এই 1 2 এর ভ্যালুটা আমরা সেই 1 2 সেই একই জিনিস বেরোবে, 1 2 সমান সমান কি হবে, এবারে একটু চেঞ্জ হয়ে যাবে, কিসের জন্য 1, দেখো আমি কি দেখিয়ে দিচ্ছি। এবার এবার আমাদের কি হয়ে গেল, 1 2, তো
1 2 এর কি বলে দিয়েছে, R12 এর ডিরেকশন এই দিকে হবে, R12 এর ডিরেকশন এই দিক বরাবর, এই দিক বরাবর। আর আমরা কি জানি, আমাদের R2 এর দিকে বরাবর, আর আমাদের হলো R1 এই দিক বরাবর। দেখো দুটো ভেক্টর পরপর কোন দিকে রয়েছে, দেখো দুটোই, দেখো একটা এই দিকে যাচ্ছে, তারপরে এই আবার সঙ্গে সঙ্গে এই দিকে যাচ্ছে, তার মানে এই পরপর দুটো ভেক্টর কোন দুটো রয়েছে, R2 আর R12। সেই ক্ষেত্রে কি কোন লব্ধি ভেক্টর কোনটা হয়ে যাবে, R1 হয়ে যাবে। তাই পরবর্তীতে কিন্তু আমাদেরকে কিন্তু এই যে আর R1 এর দিকে, তো এটাকে আমি কি লিখতে পারি R2 প্লাস R12 ইকুয়াল টু হলো R1। তো প্রত্যেকটার মাথায় ভেক্টর চিহ্ন। তাহলে কি আমাদেরকে কি বার করতে হবে, R12 যদি বার করতে হয় তাহলে দেখো R1 এর থেকে মাইনাস হয়ে যাবে R2, কারণ এটা কি আমাদের লব্ধি ভেক্টর স্বাভাবিক অবস্থায় বড় থাকে, ঠিক আছে দুটোর থেকে, কারণ কি দুটোর প্লাস হয়ে নিয়ে দেখো দেখো লব্ধি ভেক্টর রয়েছে। আগেরটাই ক্ষেত্রে দেখো ডিরেকশন চেঞ্জ করেছি, তাই শেষে কিন্তু আমাদের R2 আমাদের লব্ধি ভেক্টর ছিল, এখন কিন্তু আবার ডিরেকশন চেঞ্জ করলাম, দেখো R1 আমাদের লব্ধি ভেক্টর হয়ে গেল। তো এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, শুধু সেগুলো শুধু জাস্ট পুট করে দিতে হবে, আর কিচ্ছু নয়। এটার ভেক্টর রূপ যেটা আমি ফার্স্ট, এটার আগে এই লিঙ্কটা দেওয়ার আগে যেটা আমি দিয়ে দিলাম সেই আকারে লিখলেই হলো। এটা আমাদের কি, এটা আমাদের অঙ্ক করার কাজে লাগবে। যখন একটা বিন্দু সাপেক্ষে দুটো বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া রয়েছে এবং তাদের মধ্যে দেখালো ওই দুটো মানে Q1 আর Q2 মধ্যে অবস্থান ভেক্টরটা বার করতে হবে। বার করতে গেলে পরে এই R1 আর R2 সাহায্য লাগবে, তখন কিন্তু এই এই মানে এই জিনিসগুলোর কাজে লাগবে। বাদ বাকি আগে যেটুকু ভেক্টর রূপ যেটুকু বুঝিয়েছি যে আগের ক্লাসটাই, সেইটুকু পর্যন্তই আমাদের লাগবে, এটা আমাদের অঙ্ক করার কাজে লাগবে, ঠিক আছে। আর শেষেই দেখো, এই দেখো এটা কি বলেছে, যে আমি এই যে এই ডিস্টেন্সটাকে দেখো বারবার ঘুরিয়ে একবার R12 লিখছি, আরেকবার R21 লিখছি, কিন্তু দেখো Q1 আর Q2 দেখো ফিক্সড রয়েছে, আর দুটোর মধ্যে দুটো আধান, একবার Q2 এর জন্য বলছি Q1 এর উপর, আরেকবার Q1 এর জন্য বলছি Q2 এর জন্য। তো দেখো দুটো আধান ফিক্সড রয়েছে, দুটো আধান চেঞ্জ হয়নি। তো এই R1 আর R2 কি হবে, এক সেমই হবে, কিন্তু কি হবে দেখো দুটো ডিরেকশন অপোজিট রয়েছে, তার জন্য দেখো এই দুটোকে যদি প্রকাশ করতে হয় তাহলে একটা মাইনাস চিহ্ন চলে আসবে, যে R21 কে যদি আমি R12 আকারে লিখতে চাই তাহলে একটা মাইনাস আকারে চলে আসবে। আবার R12 কে যদি লিখতে চাই R21 আকারে, তাহলে R21 এর সামনে একটা মাইনাস দিয়ে দিলেই হয়ে গেল। তো এখান থেকে কি যদি বসাই তাহলে শেষে দেখবো যে যে F12 আর F21 দেখবো একে মানে বিপরীত, মান সমান কিন্তু সবকিছুই সমান, দেখবো শুধু একটা নেগেটিভ সাইন চলে আসলো। তাই সেটাই কিন্তু আমাদের কি কি করে দেবে, যে কুলম্বের সূত্র কি নিউটনের তৃতীয় সূত্রকে অনুসরণ করে। অবশ্যই প্রত্যেকটা সূত্র এই যে নিউটনের সূত্র কিন্তু একটা মৌলিক, যে সেটা মোটামুটি যেখানে যেখানে আমি যে অ্যাপ্লাই করবো সেখানে সেখানে খাটার দরকার। তো এই ক্ষেত্রেও দেখা গেল যে যে হ্যাঁ, যে কুলম্বের কি বলি নিউটনের তৃতীয় সূত্র কুলম্বের সূত্রের ক্ষেত্রে খাটছে, ঠিক আছে, আর কিচ্ছু নয়। আরেকবার আমি কেটে কুটে এগুলো সমস্ত জিনিস লেকচারটা দেখে নিয়ে জনগণে সমস্ত কিছু নোট টোট করে নিই, ঠিক আছে, আমি জাস্ট বোঝাচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি আমি। এখানে কি, এখানে আমাদেরকে কি আমাদেরকে এখানে দেখো দুটো বিন্দু Q1 আর একটা Q2 রয়েছে, এখানে ও একটা মূল বিন্দু রয়েছে, ও বিন্দুর সাপেক্ষে Q1 এর একটা অবস্থান ভেক্টর R1 দেওয়া রয়েছে, যার এটা হলো কি অ্যারোটা এইদিকে আর একটা অ্যারো এইদিকে, ঠিক আছে। তো এই অ্যারো ধরে দিয়ে নিয়ে আমি একটা R21 একটা ভেক্টর নিয়ে নিলাম, যে Q1 আর Q2 এর মধ্যে অবস্থান ভেক্টর কত, R21, ঠিক আছে, তার ডিরেকশনটাও আমি কি করে দিলাম। তো এটা আমি ত্রিভুজ সূত্র থেকে আমি কি পাচ্ছিলাম, যে R121 প্লাস R21 এই দুটোকে ইকুয়াল কি লিখতে পারি, যে R2, ঠিক আছে। এই ক্ষেত্রে R2 আমাদের কি লব্ধি ভেক্টর, এখান থেকে আমি কি বার করছিলাম, আমাদের আমাদের কুলম্বের সূত্র কি F12, কারণ একের জন্য 2 এর উপরে আমরা বার করছি, সেখানে কি লাগছিল Q1 Q2 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর
আর আমাদের r21 তার হোল স্কয়ার লাগছিল, আর আমাদের r21 তার ক্যাপ। ঠিক আছে, এখানে r21 লাগবে বলে আমরা এখান থেকে r21 আমরা বার করে নিচ্ছি। বার করে নিলে কি হবে, r2 মাইনাস r1 হয়ে যাবে। সেটা আমরা পুট করে দেব। কখনো এখানে পুট করে দেয়নি, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা জাস্ট পুট করে দেয়নি কি কারণ জিনিসটা বেকার লাগবে তাই। এখানে এবার কি r21 আমরা কি জানি যে কোনো ভেক্টরকে আমরা কিভাবে লিখতে পারি, মান r21 তার মড, r21 তার ক্যাপ, এই আকারে কিন্তু লিখতে পারি। তো ক্যাপ রয়েছে, তো ক্যাপকে আমি চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিলে পরে কি একটা দেখো, এই যে আমি এই ভেক্টরকে আনবো বলে তার জন্য, কারণ আমরা দেখো আমরা এই ভেক্টর করা হয়েছিল, এটা কিন্তু ক্যাপ। ক্যাপ আর এটার মধ্যে কিন্তু আলাদা রয়েছে, এটা কিন্তু মূল ভেক্টর আর এটা কিন্তু একটা একক ভেক্টর। এটা কিন্তু একটা একক ভেক্টর, তো দুটোর মধ্যে আলাদা রয়েছে। এই ভেক্টরকে আনবো বলে আমি ওইভাবে নিয়ে আসলাম। আর নিচে কি হয়ে যাবে, r21 তার হোল কিউব হয়ে যাবে। কারণ কি নিচের এটা কিন্তু শুধু একটা মান। তো এরকম ভাবে বেরিয়ে গেল। আবার আমি কি ধরবো, যে না আমি ওই ভেক্টরটাকে আলাদা ধরবো। ধরো কাঞ্চন একভাবে ধরেছিল, r21 ধরেছিল, এবার দেখালো শুভ ধরলো r12 আকারে। Q1 একটা চার্জ রয়েছে আর একটা Q2 একটা চার্জ রয়েছে, আর একটা ও বিন্দু এখানে r1 আর r2 এর ডিরেকশন সেম রয়েছে। কিন্তু দেখো r12 এর ডিরেকশন যেই চেঞ্জ করে দিয়েছি, সেই অনুসারে কি ওই জন্য বলে ত্রিভুজ সূত্র চেঞ্জ হয়ে যাবে। লব্ধি ভেক্টর এই ক্ষেত্রে কি হয়ে যাবে, r1 হয়ে যাবে। আগের ক্ষেত্রে কি r2 ছিল, এবার কি আমাদের কি r12 বার করতে হবে, আর এখানে f21 বেরোবে। শেষে আমাদের এখানে চেঞ্জ করে নিতে হবে। এই জিনিস আর কিচ্ছু নয়। এই জিনিসটা আমাদেরকে অঙ্ক করার কাজে লাগবে। আর আমি প্রথমটাতে যা বার বার করেছিলাম সেটা হলো, প্রথমটাতে কিন্তু এই জিনিসটাতেই বার করেছিলাম, কিচ্ছু লাগছিল না। এখানে আমি কি বলছিলাম, জাস্ট যদি কোনো কিছু ভেক্টর রূপ জানাতে হয় তাহলে কি তাকে অ্যারো দিতে হবে। যেগুলো যেগুলো ভেক্টর তাকেও অ্যারো দিতে হবে, 4πε0। এইটুকু পুরোটাই কনস্ট্যান্ট, তাই এগুলোতে অ্যারো আসবে না আমার। তো আমাদের এই যে আর স্কোয়ারে আমাদের একটা অ্যারো আসবে, আর এখানে একটা ক্যাপ আসবে। আর ক্যাপকে যদি আমি তুলতে হয়, ভেক্টর আকারে প্রকাশ করতে হয়, তাহলে কি ক্যাপ আমাদেরকে তুলতে গেলে পরে, এই যে ক্যাপ আপনাদের তুলতে গেলে আমাদেরকে ভেক্টর প্রকাশ করতে হবে। এটাই হয়ে যাবে Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0 আর কিউব। ঠিক আছে, এইভাবে করলে পরেই কুলম্বের সূত্রের ভেক্টর রূপ হয়ে গেল। এইগুলো কিসের জন্য আমি জাস্ট বললাম, এগুলো কিন্তু অঙ্ক করার জন্য, যে এই যে মূল বিন্দু সাপেক্ষে যদি আমি কোনো কিছু করতে হয় তখন আমি এগুলো কিভাবে করবো। আর নিচে এই যে জিনিসটা বলে দিয়েছে, সেই জিনিসটা দেখো, মান দুটোতেই যদি বসাও দেখবে সেম এক্সাক্ট Q1 Q2 সমস্ত কিছু। তারপরে শেষে দেখা যাবে কি, এই যে r21 যে ধরেছিলাম সেটাকে আমি মাইনাস আকারে আমি লিখতে পারি r12। কারণ কি একটা ভেক্টর যদি ধরো দুটো সেম ভেক্টর হলো, একটা এরকম আর একটা ধরো এরকম একটা ভেক্টর, একটা একটা একটার অভিমুখ একদিকে আর একটার অভিমুখ আরেকদিকে, তো এই ভেক্টরটাকে কিন্তু আমি মাইনাস, ধরো এই ভেক্টরটা যদি 5 হয়, এই ভেক্টরটাও মানও দেখালো 5 হলো। তো এই ভেক্টরটার কিন্তু অভিমুখ দেখো অন্যদিকে রয়েছে, ঠিক আছে। এই ভেক্টরটার অভিমুখ অন্যদিকে, এই ভেক্টরটার অভিমুখ অন্যদিকে রয়েছে। কিন্তু এটা কিন্তু দুটোই দেখো সেম রয়েছে। তো এই ভেক্টরটাকে যদি এই ভেক্টর আকারে প্রকাশ করতে হয়, মানে এটা ধরো উপরের ভেক্টরটাকে এ লিখে দিলাম আর নিচের ভেক্টরটাকে বি, তাহলে বি ভেক্টরটাকে যদি এ ভেক্টরের মতো লিখতে হয় তাহলে কি হয়ে লিখতে হবে, বি ভেক্টরটাকে যদি লিখতে হয় তাহলে পরে এই দেখো মাইনাস অফ এ করে দিলাম, এই ভেক্টরটাকে উল্টো উল্টো করে নিলাম, তাহলেই হয়ে গেল। বি ভেক্টরের দিকে নিয়ে নিলাম, মাইনাস দেওয়া মানে কি উল্টো হয়ে গেল। তার মানে কি এখানেও তাই লিখতে পারি, 2 1 কে ওইভাবে রিপ্লেস করে নিতে পারি। তো শেষে কি আমাদের F12 যে বার করছিলাম আর আমাদের F21 আমাদের সমান, কিন্তু কি বিপরীত, মাইনাস হচ্ছিল তাই বিপরীত। তাই তাই আমাদের কি নিউটনের তৃতীয় সূত্র, এখান থেকে বলতে পারি যে তৃতীয় সূত্র আমাদের খাটে, যে কুলম্বের সূত্র নিউটনের তৃতীয় সূত্রকে অনুসরণ করে। এই পর্যন্ত থাক, ঠিক আছে, রাখছি তাহলে, ঠিক আছে।